স্যার আমি আপনার কাছে আসছিলাম একটা বিপদে পড়ে আমার বোন আপনার কথা বললো। হুম। তো আমার একটা ছোটখাটো চায়ের দোকান আছে, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, চা দোকান দিয়ে চালাই কোনো মতো। তো আমার এলাকার এক বড় ভাই সে বলল যে তোমার তো, আমিও তারে বলছিলাম যে আমার তো এখানে চলতেছে না, সে বিদেশ পাঠানোর জন্য আমাকে বললো। তো আমি আগ্রহ করে তার কাছে 2 লক্ষ টাকা দিছিলাম আর কি। তো টাকা পয়সা নেওয়ার পরে আমাকে হোয়াটসঅ্যাপে একটা ভিসা দিছে। আমি আমার এক কাস্টমারকে দেখাইছি, সে এসব বিষয়ে ভালো জানে। তো সে দেখে বলল যে এটা ফেক নাকি। তো বলল যে এটা যদি আপনি দেখান তাহলে ধরা খাবেন। এখন তারা যখন আমি ফোন দিয়ে বলছি ভাই আপনি তো আমার ফেক ভিসা দিছেন, তারপর থেকে সে আমার কল ধরে না, তারপরে কল দিছি, ফোন এখন বন্ধ। মানে ওই দালালকে আপনি ভিসাটা ফেক বলার পর থেকে আর ফোন হ্যাঁ, না ধরতেছে না না। আর ফোন ধরতেছে না। এটা আপনি মারাত্মক একটা প্রতারণার শিকার হয়েছেন। আচ্ছা, আপনি যে টাকা দিচ্ছেন তাকে, টাকাটা কিভাবে দিচ্ছেন? না, টাকা আমি 70,000 টাকা বিকাশের মাধ্যমে দিছি, আর 1,30,000 টাকা আমার বোনের অ্যাকাউন্ট থেকে দিছি ও, তারে। তার মানে আপনি টাকাটা যাকে দিচ্ছেন ওইটার একটা ডকুমেন্ট আছে। হ্যাঁ, ডকুমেন্ট আর আছে। সে যে আপনাকে একটা ফেক ভিসা দিছে ওইটাও আপনার হোয়াটসঅ্যাপে আছে হ্যাঁ, এখনো? আছে সে আছে। কোন জায়গায় থাকে? সে আমাদের এলাকাতেই থাকে। এইটাই তার স্থায়ী ঠিকানা? হ্যাঁ, এটাই স্থান। আচ্ছা, তাইলে সে আপনার টাকা নিয়ে পার পেয়ে যাবে না। আপনার এই টাকাটা সে দিতেই হবে। টাকা না দিলে তো আর জেলে যাবে। জেলে গেলেও আপনি টাকা পাবেন। আপনারা এইভাবে দালালকে টাকা দিয়েন না। আপনার পরিচিত যারা আছে তাদেরকে বলবেন, আপনি তো একটা ভুক্তভোগী হইলেনই। জি। এছাড়া আপনি সবাইকে বলে রাখেন যে এইভাবে টাকা যাতে কোনো দালালকে না দেওয়া হয়। আপনারা টাকা দেওয়ার আগে তার সাথে চুক্তিপত্র করবেন যে এতদিনের মধ্যে সে আপনাকে প্রবাসে পাঠাবে এবং প্রবাসে যাওয়ার পর আপনাকে কি কাজ দিবে এটাও আপনি চুক্তিপত্রের মধ্যে উল্লেখ করবেন। এবং যখন আপনি তাকে টাকা দিবেন, সে যদি আপনাকে প্রবাসে না নিতে পারে তাহলে তো টাকাটা ব্যাক করবে। এই যে ব্যাক করবে, এই শর্তে আপনি তার কাছ থেকে একটা ব্যাংক চেক রাখবেন। ব্যাংক চেকে তার স্বাক্ষর রাখবেন তার হাতে, যাতে আপনাকে টাকাটা লিখে দেয় এবং তারিখটা যাতে লিখে দেয়। তারিখটা অ্যাডভান্স তারিখ দিতে পারে যে আপনার ধরেন আজকে আপনার কাছ থেকে টাকা নিল, সে আপনার কাছ থেকে 2 মাস সময় নিল। তাহলে 2 মাসের মধ্যে যদি না হয় আপনি এই চেক দিয়ে টাকাটা তুলে নেবেন। যদি চেক থাকে, দালাল যদি আপনাকে চেক দিয়ে থাকে, তাহলে সহজেই আপনি মামলা করে আপনার টাকাটা উদ্ধার করতে পারবেন। তাছাড়া ওই যে বৈদেশিক কর্মসংস্থান আইনেও আপনি এখন মামলা করতে পারবেন। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনে এখন আপনি মামলা করতে পারবেন এবং চেক থাকলেও চেকের মামলাও করতে পারবেন এবং বৈদেশিক কর্মসংস্থান আইনেও মামলা করতে পারবেন। মামলাটা করতে তাহলে কি কি লাগবে? হ্যাঁ, মামলা করতে আপনার ওই যে ডকুমেন্টস গুলো লাগবে, যে যে ডকুমেন্ট আপনার কাছে আছে। ওই যে তার এই যে টাকা দিছেন, সে যে আপনাকে ফেক ভিসা দিছে ওইগুলো লাগবে। আর আপনার এনআইডি কার্ড, আর তার যে আপনার ওই যে দালালের কথা বললেন ওই দালালের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, যা যা তার তথ্য আছে ওইগুলো আপনি নিয়ে আসবেন। আচ্ছা, আর ঠিক আপনি আছে। ওই যে বিকাশে যে টাকা পাঠাইছেন বিকাশের স্টেটমেন্ট আনবেন, আর আপনার বোনের অ্যাকাউন্ট থেকে যে টাকা পাঠাইছেন ওইটারও স্টেটমেন্ট আনবেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে তাই।